প্রিয় ভাস্তা ভাস্তিরা, সবাইকে দারুণ রকম এক ধরনের শুভেচ্ছা। কোনো কথা বলার কোনো ইস্যু নাই, বুঝলেন? কিন্তু একটা জিনিস আমি আজকে রিয়েলাইজ করলাম যে আসলে সাকিবের মতো জীবন করতে হবে আমার, বুঝতে তো? মানে সাকিবের মতো যদি একটা জীবন হয় আমাদের, তাহলে সব দিকে মনে করো ভালো। হ্যাঁ, জীবনটা আসলে একটা বৈচিত্র্যময় হতে হবে। জীবনের গর্জিয়াস জীবন হতে হবে। হ্যাঁ, গর্জিয়াস জীবন হতে হলে, নিজস্ব জীবন হলে আসলে সাকিবের মতো জীবন আসলে প্রত্যেকটা মানুষের কামনা করা উচিত। সাকিবের মতো ট্যালেন্টেড পার্সনদের জন্যই আসলে বাংলাদেশ। হ্যাঁ, জীবনে প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকা উচিত। যে লক্ষ্যটা হচ্ছে হলো সাকিবের মতো জীবন গড়া। আপনারা আমাকে গাল পাইতে পারেন, আসলে দেখেন কোনো ধরনের কোনো লুকাছাপা নাই, আমি কিন্তু ট্যালেন্টের কথা বলছি। যে সাকিবের মতো, সাকিব একটা ট্যালেন্ট। জীবনের একটা যদি মনে করেন যে যদি সংজ্ঞা থাকে কোনো, এই সংজ্ঞার পরিপূর্ণ বাস্তবায়ন কিন্তু একমাত্র সাকিবের জীবনে হয়েছে। কারণ সাকিবের মধ্যে এরকম মাল্টি ট্যালেন্টেড মানুষ পৃথিবীতে কিন্তু খুব কম জন্মগ্রহণ করে। তাদের যে অধ্যাবসায়, তাদের যে তার যে গুণ, তার যে মেধা, তার যে মনন, তার যে সৃষ্টিশীলতা, এটা কিন্তু আসলে প্রশংসার দাবি রাখে। হ্যাঁ, আপনারা সমালোচনার ঊর্ধ্বে থেকে আমাকে কথা বলার চান্স যদি সময় দেন, আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন, আমাকে যদি গাল না পারেন, আমাকে যদি জুতার বাড়ি দিতে না চান, আমার গলায় যদি জুতার মালা দিতে না চান, আমার যদি গোষ্ঠী শুদ্ধ ধোয়া দিতে না চান, তাহলে আমার কথা শুনেন। সাকিবের মতো মানুষেরাই হচ্ছে সবসময় পূজনীয় হবে, চিরজীবন তাদেরকে স্মরণ করে রাখবে, মাথায় তুলে রাখবে। কারণ সাকিবরা হচ্ছে হলো কখনো মরে না, তারা বেঁচে থাকে আজীবন মানুষের হৃদয়ের মণিকোঠায়। হ্যাঁ, মানে মানুষের ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। হ্যাঁ, এই সাকিবের নাম, এটা কিন্তু আজকে আপনারা বুঝতে পারছেন না। আমার কথাকে আপনারা শুনে হয়তো গালি দিবেন, বলে যে সারা মাথা পাগল হয়ে গেছে পাঁচু, কি কয় এরে মাইক চলিচ্ছে, এত মাইক করলে তো বিধি কিচ্ছে অবস্থা হবে। এত মাইকের যন্ত্রণা তো অস্থির হয়ে যাচ্ছি। হ্যাঁ, এই মাইক থামা, মাইক থামা, দেখো তো কি একটা অবস্থা। আমি সাকিব বন্দনায় ব্যস্ত আছি। আচ্ছা, আপনারা মন খারাপ করেন না। এতক্ষণ ধরে আমি যে সাকিবের কথা কইলাম, সাকিব হচ্ছে আমাদের নায়ক সাকিব খানের কথা কইলাম, নায়ক সাকিব খানের কথা বললাম, আমি কিন্তু ক্রিকেটার সাকিবের কথা বলিনি। আপনারা মাইন্ড করেন না। আপনি একটা কল্পনা করে দেখেন, আমার এই ক্রিকেটার এই নায়ক সাকিব খান কোনো কিছুতেই মনে করেন নাই, সিনেমা ছাড়া আর কিচ্ছু বুঝে না, সব ভেঙে দহায় দেখ, দুনিয়া গোল্লায় দেখ, কোনোটাতে কোনোটার কন্টেন্সেশন নাই। হ্যাঁ, মানে এই যে বাংলাদেশে এত বড় একটা বিপ্লব হয়ে গেল, উনি একটা মাত্র কথা বলেন না। এত বড় বন্যা হয়ে গেল, কোনো জায়গায় কোনো কথা বললেন না। কোন জায়গায় মানে কি একটা অবস্থা, দেশের ছাত্ররা জীবন দিয়ে দিল, উনি কিন্তু কোনো টু শব্দটি করলেন না, কোনো কথাটি বললেন না। কিন্তু বলদ, আমার কিছু বলদ আছে বাংলাদেশে, রিয়াজ, এই যে হচ্ছে হলো তোমার কিছু শিল্পী আছে যে ফেরদৌস, এমপি হতে গেছিল ফেরদৌস। এবার তুই এমপি হতে তুই রিয়াজ দেখ, তুই সাথে লিয়া লাগবি কে? হ্যাঁ, আর সাকিব খান দেখেন তো কোনো ধারে পাশে কোথাও নাই, চুপচাপ নিজের মাল কামানোর ধাঁধাত ব্যস্ত। হ্যাঁ, খালি মাল্লু আসুক, তুফান দিয়ে তুফান করে দিল। হ্যাঁ, আবার মনে করেন ওই সাকিব, ক্রিকেটার সাকিব এগলি আবার একটা অ্যাটাচ একটা ব্যবসা করেছে, কি বা একটা ব্যবসা করতে গেছে, যৌথ বিজনেস কয়েকদিন আগে করেছে। অথচ দেশে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, সরকার পতনের আন্দোলন ঘটে গেল, সবাই এই সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে, ছাত্র জনতার পক্ষে কথা হচ্ছে, একটা ইয়ে হচ্ছে, সেই জায়গায় উনি একটা বার একটা বিবৃতি শুদ্ধ দেয়নি ফেসবুকে, তাই একটা কথা শুদ্ধ বলেনি। তার মতো একজন, তার জন্য ফ্যান ফলোয়ার বাংলাদেশে কত চিন্তা করেন। হ্যাঁ, আবার সাকিব খানের, তিনি যদি একটা কথা বলতেন ছাত্রদের পক্ষে, বলেননি। অথচ সে কিন্তু সবার প্রিয় পাত্র। এই জন্য আমি করছি যে তার মতো জীবন করতে, ওই সাকিবের মতো জীবন, সাকিব খানের মতো জীবন করতে, তিন চারটে তার ইয়ে থাকবি। হ্যাঁ, সব মনে করো ফুর্তি আমোদ করার মানুষ থাকবি। হ্যাঁ, বৈধ উপায়ে ব্যবসা চাল পাল থাকবে অনেকগুলা, বিভিন্ন জায়গাত, বিভিন্ন অ্যাঙ্গেলে। হ্যাঁ, আমেরিকার বাড়ি গাড়ি, সব জায়গার বাড়ি গাড়ি মনে করো। হ্যাঁ, আজ ওই নায়কের সাথে কাল ইন্ডিয়ান নায়কের সাথে, কাল প্যান ইন্ডিয়া ছবি, কাল প্যান পাকিস্তানি ছবি, বিভিন্ন ছবি করে বেড়াবি। হ্যাঁ, শিল্পী মানুষ। হ্যাঁ, তার দেশ গোল্লায় গেলেও কোনো আপত্তি নাই। অথচ সে সব জায়গায় পূজনীয়, একটা কল্পনা করে দেখো। হ্যাঁ, এরকম পূজনীয় ব্যক্তি বাংলাদেশে বহু আছে, এরা সবসময় ঘাপটি মেরে থাকে, চুপ করে থাকে, দুর্যোগ পার হয়ে গেলে ফুক করে বাড়া আসে, বাড়া
এটা কোন কামে লাগবে দেশের? কোন কামে লাগবে এসব লোকগুলা? অবশ্য পরে ভবিষ্যতে বড় বড় পদ পদবি বড় পুরস্কার টুরস্কার যদি পায় কোনোদিন, তাহলে বাংলাদেশে এসে ভালো ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, এরা যুদ্ধের সময় পাওয়া যাবে না, এরা মুক্তিযুদ্ধের সময় পাওয়া যাবে না, এরা মানুষজন মহিলার কোনো ইয়ে নাই। হ্যাঁ, দেশের বিষয়ে তাদের কোন রকম কনসেন্ট্রেশন নাই, কোনো আন্দোলনে তাদের ভূমিকা নাই, কোনো কথা নাই, কোনো বার্তা নাই। হ্যাঁ, আর মায়ের খালি দাও খালি হিরো আলমে। হ্যাঁ, হিরো আলম সব জায়গা থাকে, অথচ লোকটা খালি মায়ের খায়। হ্যাঁ, ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, মিছিল মিটিং এ ছিল। হ্যাঁ, বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধেও যে কথা কথা, অবশ্য সে একটু মতলববাজিটাই করলো, ঠিক আছে। তাকে নিয়ে বেশি কথা কোয়া যাবি না, সেও ধান্দাবাজ টাইপের মানুষ, মানুষ কয়, আমি কই না। হ্যাঁ, তবে বড় কিন্তু ধান্দাবাজ হচ্ছিল আমরা নায়ক শাকিব খান। আমি এখন সাকিব ইয়ানটা তো আমাকে ধৈর্য মনে করো তুলা দুনা করবিনি, কিন্তু বাবা, কিন্তু তোমার শাকিব খানের ভালোবাসো, আমিও কিন্তু শাকিব খানের ছবি খুব ভালোবাসি। সেই একেবারে মনে করো যে সালমান শাহ মরে দেওয়ার পর পর শাকিব খান যদিও 3 নাম্বার 4 নাম্বার নায়ক আসলে, এখন সংগ্রামের মধ্যে দিয়ে আজ আর দূরাচ্ছে। হিরো আলমের সাথে তার অনেক মিল আছে এই সংগ্রাম মুখর জীবনের দিক থেকে। হ্যাঁ, তো এরকম সংগ্রাম মুখরের জন্য তোমরা আসলে তাকে অনুসরণ করো। হিরো আলমের যদি অনুসরণ করা যায়, শাকিব খানের অনুসরণ করা যাবে। হ্যাঁ, এরা জীবনে কোনোদিন দেশের কাজে লাগলো না। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো, সুন্দর থাকো। আজ কোনো কথাবার্তা নাই, তাই সাকিব একটু গাইল পান্নু, তোমরা আবার দেন আবার সাকিব ইয়ানরা আমাকে ধুয়ে ফেলাও না। ভালো থাকো।